আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছো। আমাদের ডেটা অ্যানালিটিক্স এর যে আমরা ক্লাসগুলো করতেছিলাম ভিডিও রেকর্ডিং এর, সেখানে কিছু ইনকমপ্লিট রয়ে গিয়েছিল এবং আমরা পুরোপুরি শেষ করতে পারিনি। যেহেতু আমাদের আগামীকাল এক্সাম, চেষ্টা করব আজকেই সবগুলো ভিডিও দিয়ে দেওয়ার। সেই জন্যই আমি ল্যাপটপের কাছে বসলাম। তো বেশি দেরি না করি আমরা শুরু করে দিই। আমরা জাস্ট একটু রিক্যাপ করি আমরা কি কি করেছিলাম আগে। আমরা এইখানে প্রথমত ডেটা ইম্পোর্ট করতে হয় কিভাবে, অবভিয়াসলি আমরা এটা জানি। ডেটা ইম্পোর্ট করে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, দেন ফিল্টারিং, বেসিক স্ট্যাটিস্টিক্স, ডেটা ক্লিনিং, এই বেসিক যে কাজগুলো আছে ওগুলো আমরা দেখেছিলাম। তো আজকে তারই অংশ হিসাবে আমরা কমপ্লিট করবো এটা। এখানে আমরা সর্টিং শিখবো, আমরা গ্রুপ বাই ফাংশন যেটা আছে গ্রুপ বাই ফাংশনের কিছু কাজ শিখবো, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা নতুন যদি আমরা একটা রো তৈরি করতে চাই সেটাও আমরা দেখব। রো বলে সরি, নতুন যদি আমরা কলাম তৈরি করতে চাই, নতুন কলাম কিভাবে তৈরি করব সেটা আমরা দেখবো। সবার শেষে আমরা ভিজুয়ালাইজেশন দেখবো। এবং যদি আমি সময় পাই আরো একটু চেষ্টা করব যে ম্যাম যে এক্সামের কোশ্চেন গুলো দিয়েছে, আমাদের যে স্যাম্পল কোশ্চেন, ওই স্যাম্পল কোশ্চেন গুলোকে ধাপে ধাপে আমরা সলভ করার চেষ্টা করবো। তো যাই হোক, দেরি না করি, আমাদের একদম প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সর্টিং। সর্টিং কে সেটা দেখানোর আগে আমরা একটু আমাদের ডেটা ফ্রেমটাকে আবার দেখি। এটা কিন্তু একদম আমি যে টিউটোরিয়ালটা দিচ্ছিলাম, মানে একদম প্রথম থেকে যে ডেটা সেটটা নিয়ে কাজ করছি, এটা কিন্তু সেম ডেটা সেট, কোনো ধরনের আর চেঞ্জ করিনি এটার মধ্যে। তো ওইটা নিয়ে কাজ করছি কন্টিনিউয়াসলি। তো যাই হোক, আমাদের যে ডেটা ফ্রেমটা, এই ডেটা ফ্রেমের মধ্যে আমার যে ডেটাগুলো আছে আমরা এখানে দেখতেছি যে বিভিন্নভাবে দেয়া আছে। প্রত্যেকের অর্ডার আইডি আছে, আপাতত এগুলো সর্ট করা আছে অর্ডার আইডি অনুযায়ী। বাট আমরা চাইলে এদেরকে ভিন্নভাবে আমরা সর্ট করতে পারি। আমরা চাইলে এখানে টোটাল অ্যামাউন্টের বেসিসে আমরা এদেরকে সর্ট করতে পারি, ইউনিট প্রাইসের বেসিসে, রেটিং এর বেসিসে, পেমেন্ট মেথডের বেসিসে আমরা সর্ট বাই বা গ্রুপ বাই যেটাই হোক আমরা করতে পারি। তো যাই হোক, এখন ধরলাম আমরা এইখানে যেমন অর্ডার আইডির বেসিসে যে এটা সর্ট করা আছে, এইটা না করে আমরা টোটাল অ্যামাউন্টের বেসিসে আমরা এটাকে সর্ট করবো। তো সেটার জন্য আমরা কি করি, সিম্পল, আমাদের সর্টের জন্য দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে সর্ট ইন্ডেক্স আর একটা হচ্ছে সর্ট ভ্যালু। ইন্ডেক্স হচ্ছে এই যে এই নাম্বারগুলো, এইগুলো আমার ডেটা ফ্রেমের অংশ না, মানে ডেটার অংশ না। আমরা যদি এটাকে এক্সেলে কনভার্ট করে দেখা যাবে যে যে এগুলোর কোনো অস্তিত্বই নেই, বাট এইগুলো তাও থাকে, ইন্ডেক্স নাম্বার বলে এগুলোকে। এগুলোর অনেক কাজ থাকে, এগুলো নিয়ে কাজ করতে হয়। তো যাই হোক, আমরা জাস্ট হচ্ছে গিয়ে এখানে যেহেতু আমরা কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করব, আমরা দিব আর কি শর্ট ভ্যালু। আমাদের লাগবে হচ্ছে শর্ট ভ্যালু ফাংশনটা। এখন এই শর্ট ভ্যালু ফাংশনটা যেভাবে কাজ করে, এইখানে কয়েকটা আর্গুমেন্ট আছে, অনেকে যে বাই আর্গুমেন্ট একটা আছে, অ্যাক্সেস, অ্যাসেন্ডিং, ইন প্লেস, কাইন্ড, নো পজিশন, ইগনোর, ইন্ডেক্স, কি, অনেকগুলো আর্গুমেন্ট এখানে আছে। আমাদের কয়েকটা কি আর্গুমেন্ট লাগবে। প্রথম কথা, আমরা এই শর্ট ভ্যালু যে আমাদের শর্ট বাই যে ফাংশনটা আছে শর্ট ভ্যালু, এটা কাজ করে কলামের বেসিসে, কলামের ডেটার বেসিসে আমরা ডেটা গুলোকে কি করব, শর্ট করব। প্রথম যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে বাই আর্গুমেন্ট, এটা বাই ডিফল্ট। এটা যদি আমি বাই না লিখি তাও হবে। সিম্পলি দেখাই আমি এখানে টোটাল, আমরা এই যে টোটাল অ্যামাউন্ট কলামের বেসিসে আমরা করব। এখানে ওই এআই সাজেশন দিয়ে দিছে, তাও আমি লিখি টোটাল অ্যামাউন্টের বেসিসে আমরা এটাকে করব। এন্ড দেন এখন এই ডেটাগুলোকে আমরা কিভাবে আমরা সর্ট করতে চাইতেছি, আমার অ্যাসেন্ডিং অর্থাৎ বড় থেকে ছোট হবে, এটা ট্রু হবে নাকি ফলস হবে তার উপর নির্ভর করতেছে আমার ডেটাটাকে কিভাবে সাজাবো। ধরলাম আমরা এখানে বাই ডিফল্ট ফলস দেয়া আছে, এটা দিয়ে আমরা এখানে দেই, রান করি, এই যে দেখি বড় থেকে ছোট অ্যাসেন্ডিং অর্ডারে আমার ডেটাগুলোকে কি, মানে আমার ডিসেন্ডিং অর্ডারে ডেটাগুলোকে কি, যেহেতু অ্যাসেন্ডিং আমার ফলস, তাহলে অবভিয়াসলি এগুলো আমার ডিসেন্ডিং অর্ডারে কি করা আছে, সাজানো হয়ে গিয়েছে। এই যে টোটাল কলাম যেটা আছে, টোটাল অ্যামাউন্ট 90,000, 88,000 ইত্যাদি এগুলো আছে। যেটা বলছিলাম এই বাই যেটা আছে এটা বাই ডিফল্ট, এটা যদি আমরা ইগনোর করি তাহলে আমার কাজ করার কথা। আমি যদি দেই এই যে সিম্পলি আমার কাজ করছে, মানে এখানে বাইটা আমার দেওয়াটা ম্যান্ডেটরি না, তাও আমরা যেহেতু একটা আর্গুমেন্ট আছে আমরা এখানে বাইটা দিই অ্যাসেন্ডিং অর্ডার। ফলস, আমরা যদি ট্রু দেই তখন দেখি ট্রু। ইন প্লেসের প্রয়োজন নাই আমাদের, যেহেতু একটা ডেটা ফ্রেম নিয়ে আমরা কাজ করতেছি। ট্রু যদি দেই, কারণ যেহেতু অ্যাসেন্ডিং আমরা ট্রু দিছি, তাহলে আমার ছোট থেকে বড় পর্যন্ত আমার এটা কি হবে, সাজানো হয়ে যাবে। এই যে ছোট থেকে আস্তে আস্তে এটা কোথায় যাচ্ছে, বড়র দিকে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে একটা ঘটনা আমরা চাইলে একটু চেঞ্জ করতে পারি। আমরা যখন এটাকে শর্ট করলাম, তখন আমরা যদি ইন্ডেক্সের দিকে যদি আমরা একটু তাকাই, ইন্ডেক্স গুলো কেমন হজবরল হয়ে আছে। চাইলে আমরা ইন্ডেক্স গুলোকে ফিক্স করতে পারি। ইন্ডেক্স গুলোকে ফিক্স করার জন্য আমরা একটা এক্সট্রা ফাংশন দিতে পারি, একটা এক্সট্রা আর্গুমেন্ট দিতে পারি, সেটাকে বলি হচ্ছে আমরা ইগনোর অ্যাক্সেস। যেহেতু ইগনোর ইন্ডেক্স, সরি ইগনোর ইন্ডেক্স, যদি এটাকে আমরা ট্রু রাখি তখন দেখি আমার ঘটনাটা কি ঘটে। এই যে আমার যে এই যে অ্যাক্সেস যেগুলো আছে,
ইন্ডেক্স নাম্বার যেগুলো আছে, এই ইন্ডেক্স গুলো আমার সিম্পলি কি হয়ে গেল, সর্ট হয়ে গেল। মানে এগুলো একদম জিরো থেকে স্টার্ট হবে, এটার মানে এটা একদম জিরো থেকে স্টার্ট হবে, আগের মতো হজবরল অবস্থায় নেই। এইখানে যে আছে সেগুলো আগের মতোই আছে। দেন এইখানে যে আছে এই ইন্ডেক্সটাকে আমরা কি করতে পারলাম, ফিক্স করে ফেলতে পারলাম। এখন আমরা দেখি অন্য আরেকটা কিছু নিয়ে আমরা চাইলে এটাকে সর্ট করতে পারি। ধরলাম আমরা এখন কোন এই যে সিটির বেসিসে আমরা করি, এটা তো গেল হচ্ছে নিউমেরিক ডেটা ছোট থেকে বড় হবে, এটা তো আমরা জানি। আর যদি কোনো অ্যালফাবেটিক্যাল ডেটা যদি থাকে ওইগুলো অবশ্যই হচ্ছে আমার ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারে হয়। যদি অ্যাসেন্ডিং দেই তাহলে জেড থেকে শুরু হয়ে আমার, যদি আমরা অ্যাসেন্ডিং, যাই হোক, আমরা এখন চাইলে আর একটা কলাম নিয়ে আমরা চাইলে এইখানে করতে পারি, কাজটা করতে পারি। যেমন এটাতে আমরা করলাম কি বলে নিউমেরিক ডেটা নিয়ে। চাইলে আমরা এই ক্রোনোলজি, এই যে ডেটাগুলো আছে, অর্থাৎ আমার যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে টেক্সট ডেটা যেগুলো আছে স্ট্রিং, এদের বেসিসে আমরা চাইলে সর্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ডিপেন্ড করে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমার হয়। তাহলে আমরা একটু সিম্পলি দেখি। এবার আমরা হচ্ছে সিটির বেসিসে, যদি হচ্ছে সিটি না ধরলাম, আমরা এই যে কাস্টমারের বেসিসে আমরা করতে এটা সর্ট করতেছি। ডিএফ ডট সর্ট ভ্যালুস, আমার যে বাই যেটা আছে এটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমার কাস্টমার অ্যাসেন্ডিং আমরা ফলস দেই। আচ্ছা, অ্যাসেন্ডিং বাই ডিফল্ট ফলস থাকে, তো অ্যাসেন্ডিং তাও আমরা ফলস দিলাম। যদি রান করি, এই যে আমার কাস্টমার অ্যাসেন্ডিং, এই যে আমার অর্থাৎ যে পেছন থেকে শুরু, অ্যালফাবেটিক্যাল অর্ডারে পেছন থেকে, যেহেতু আমি অ্যাসেন্ডিং ফলস দিয়েছি, আমার ওই জেড থেকে স্টার্ট হবে, দেন ওইটা এ তে গিয়ে আসবে। আর যদি আমি অ্যাসেন্ডিং থ্রু দেই, এই যে এই ক্ষেত্রে আমার এ থেকে আমার জেড পর্যন্ত যাবে আর কি এই ডেটাগুলো। তাহলে ওই যে একটু আগে আমরা যেটা করলাম, আমরা চাইলে আমার ইন্ডেক্স আছে, ইন্ডেক্সটাকে আমরা একটু ফিক্স করে ফেলতে পারি। ইন্ডেক্সটাকে ফিক্স করি, ইগনোর ইন্ডেক্স, এটাকে যদি ট্রু দেই, এই যে সিম্পল 0 থেকে আমার 16 পর্যন্ত যে ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স অনুযায়ী আমার এগুলো কি হয়ে গেল, সাজানো হয়ে গেল। তো চাইলে এইভাবে আমরা এগুলোকে সর্ট করতে পারি। এরপরে আমরা চাইলে, এটা তো গেল হচ্ছে গিয়া একভাবে আমরা সর্ট করতে পারি, মানে শুধুমাত্র এক কলামের বেসিসে আমরা সর্ট করতে পারি। তো চাইলে আমরা মাল্টিপল কলামের বেসিসে কি করতে পারবো, সর্ট করতে পারবো। এখন মাল্টিপল কলামের বেসিসে আমরা সর্ট করবো কিভাবে, সিম্পলি আমরা বলি এখানে, যেমন এইখানে আছে হচ্ছে আমার সিটি, আমরা চাইলে ডেটাগুলোকে সিটির বেসিসে সর্ট করতে পারি। একটা সিটির আন্ডারে মাল্টিপল টোটাল অ্যামাউন্ট আছে, আমরা চাইলে প্রথমত সিটির বেসিসে সর্ট করব, দেন চাইলে আমরা আবার ওইটাকে টোটাল অ্যামাউন্টের বেসিসে আমরা সর্ট করতে পারবো। সিম্পলি আমি দেখাই এটাকে, ডিএফ ডট sort values by is equal to cd ascending through ignore index, এটা দিয়ে দিলাম। এই যে আমার এই যে প্রথমত বরিশাল, দেন চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট। এখন দেখি এই বরিশালের আন্ডারে ডেটা আছে দুইটা, এখানে আমার ফিক্স করার কিছুই নেই, যেমন দুটোটাই সেম। চট্টগ্রামের আন্ডারে যে ডেটাগুলো আছে, একটা আছে 1600, একটা আছে 88000, আরেকটা আছে 1600, আরেকটা আছে 9000। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম, প্রথমত তো আমরা ডেটা যেগুলো আছে সেগুলোকে শহরের বেসিসে আমরা সর্ট করলাম। এখন আবার এই শহরের ভিতরে যেই ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে চাইলে আমরা কি করতে পারি, সর্ট করতে পারি। তাহলে দেখি, আমরা এখানে বাই যেখানে আমরা সিটি দিয়েছিলাম তখন ছিল আমার একটা মাত্র কলাম, বাট এইবারে আমার কলাম হচ্ছে দুইটা। যেহেতু আমার মাল্টিপল কলাম চলে আসছে, সেহেতু আমার মাল্টিপল এখানে কলামের জন্য আমার এটাকে একটা লিস্টের আন্ডারে দিতে হবে। একটা হচ্ছে সিটি, আর একটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট। মাল্টিপল কলামের আন্ডারে আমরা এটা, সরি, এই যে এইখানে হবে, কলামের আন্ডারে দিয়ে দিলাম। দেখি এইবার আমার কাজ করে কিনা, একটু আমরা এইদিকে একটু তাকাই। কাজ করছে, যেহেতু আমরা অ্যাসেন্ডিং ট্রু দিয়েছি সেহেতু আমার ছোট থেকে বড়র দিকে আমার এটা কি হবে, আগাবে। এই যে দেখি আমরা চট্টগ্রামের যে ডেটাগুলো ছিল আগে যখন ছিল তখন কিন্তু এটা এরকম সাজানো ছিল না। এটাকে একটু একটু চেঞ্জ করি, আমি কম্পারিজনটা দেখাই তাহলে বেটার হবে। একটু লেন্দি হয়ে যাইতেছে কিনা আমি বুঝতেছি না, তো যাই হোক, পরীক্ষার আগের দিন একটু লেন্দি হলেও সমস্যা নাই হোপফুলি। আর শুধু যখন আমরা সিটি অনুযায়ী আমরা করছিলাম, এই যে কম্পারিজনটা দেখি, শুধু যখন আমরা সিটি অনুযায়ী করছিলাম এই যে সিটি, তখন কিন্তু এই যে 800 ছিল, দেন 88
সরি এই যে এইখানে তখন 1600 ছিল, দেন ছিল 88,000, দেন আবার 1600, 9,000, এই ভ্যালুগুলো কিন্তু সর্ট করা ছিল না। বাট এখন এখন কিন্তু সর্ট করা আছে, সবগুলো কিন্তু ছোট থেকে বড় অনুযায়ী। এই যে 1600, 1600, 9,000, 88,000, প্রত্যেকটা সিটির আন্ডারে যে কলাম ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে কিন্তু এইভাবে কি করা আছে, সর্ট করা আছে। এবার দেখো এখানে আমরা আরেকটু টুইক আনতে পারি। টুইকটা কিরকম, যখন আমি এইখানে অ্যাসেন্ডিং ট্রু দিছি, দুটোটার ক্ষেত্রে আমার অ্যাসেন্ডিং কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে। কিন্তু চাইলে আমি ব্যাপারটা এরকম করতে পারি, আমি সিটির জন্য আমি অ্যাসেন্ডিং ট্রু দেব, বাট টোটাল অ্যামাউন্টের জন্য আমি দেব অ্যাসেন্ডিং ফলস। মানে টোটাল অ্যামাউন্ট গুলো বড় থেকে ছোট অনুযায়ী সাজানো থাকবে, আর সিটি গুলো যে A থেকে Z পর্যন্ত সাজানো থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে যে অ্যাসেন্ডিংটা আছে, অ্যাসেন্ডিংটাকে একটা লিস্টের মধ্যে আমরা নিয়ে যাব। একটার জন্য ট্রু, হোপফুলি এভাবে কাজ করবে, আমি জানি না, পুরোপুরি শিওর না। আরেকটা যদি আমরা ফলস দেই, হোপফুলি কাজ করার কথা। দেখি দিয়ে দেখি, হ্যাঁ কাজ করছে। আমার যে সিটি যেটা আছে সেটা আমার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, বাট টোটাল অ্যামাউন্ট যেটা আছে ওইটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ বড় থেকে ছোট অনুযায়ী আমার এখানে কি করা আছে, সাজানো আছে। তো মানে আমরা চাইলে এই যে সর্টের যে কাজগুলো আছে এইভাবে আমরা চাইলে সর্ট করতে পারি। ইভেন আমরা যখন এই যে ফিল্টারিং এর কাজ যেগুলো করছি না, এই যে ফর এক্সাম্পল এই যে এইখানে আমরা এই একটা ফিল্টারিং এর কাজ করছিলাম ডেটা ফ্রেমে, যে ডেটাগুলো 40,000-এর থেকে বড় সেই ডেটাগুলোকে আমরা কি করছিলাম, এখানে শুধু শো করছিলাম। তাহলে এই ডেটাগুলোকে আমরা এখানে সর্ট করে ফেলতে পারি। সিম্পলি কিভাবে সর্ট করব, এখানে ডট, সর্ট যেহেতু একটা ফাংশন সেহেতু আমার ডট দিতে হয়। এই যে সর্ট ভ্যালু, এখানে আমি সিম্পলি কি করব, অ্যাসেন্ডিং ফলস অথবা ট্রু দিয়ে দিব। এই যে ডেটাগুলো আমার কি হয়ে গেছে, সর্ট ভ্যালুস। এই আমার এখানে বাই ফাংশনটা দিই না, সরি, বাই এইখানে আমরা যেটা রান করলাম হলো না। ও রিজন হচ্ছে যে আমরা একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে বাই। এইখানে যদি আমি আবার একটু বাইটা দিয়ে দেই, বাই ইজ ইকুয়াল টু কোন কলামের বেসিসে, এই যে যেহেতু আমরা এখানে টোটাল অ্যামাউন্টের বেসিসে আমরা কি করছিলাম, ডেটাগুলোকে ফিল্টার করছিলাম, এখন টোটাল অ্যামাউন্টের বেসিসেই আমরা এই ডেটাগুলোকে সর্ট করব। টোটাল অ্যামাউন্ট অ্যাসেন্ডিং ফলস, এবার রান করি। এই যে সুন্দর মতো আমার রান হয়ে গেছে, আগেরটা ওই সাজানো ছিল না, এবার সবগুলো যে বড় থেকে ছোট অনুযায়ী কি করে আছে, সাজানো আছে। তো চাইলে আমরা এইভাবে আমরা সর্টিং এর যে কাজটা আছে, সর্টিং এর কাজটা আমরা এইভাবে করতে পারি। আশা করি সর্টিং নিয়ে আর কারোর কোনো প্রবলেম হবে না। তো সবাইকে বলবো আর কি, মানে এই যদি থাকে সবচেয়ে বেটার আর কি, মানে যদি আমরা বেসিকটা ফান্ডামেন্টালটা বুঝে যাই, এরপরে চাইলে আমরা এআই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে অনেক ভালো মতো এই জিনিসগুলো শিখতে পারবো। তো এই পার্টে আমরা সর্টিং শিখলাম, এরপরে নেক্সট পার্টে আমরা গ্রুপ বাই নিয়ে, আচ্ছা সর্টিং এর পরে আমরা তাহলে এবার একটু গ্রুপ বাই ফাংশনটা নিয়ে আমরা একটু কাজ করা শুরু করি। গ্রুপ বাই আসলে কি, যেমন দেখি আমার এইখানে যে ডেটাগুলো আছে, ডেটাগুলোতে এইখানে আমার এই যে যেমন একটা সিটির আন্ডারে মাল্টিপল ডেটা আছে। এখন চাইলে আমরা কি করতে পারি, প্রত্যেকটা শহরের জন্য আলাদা আলাদা করে আমরা ডেটাগুলো জানতে চাই। ফর এক্সাম্পল টোটাল সেলস এর পরিমাণ কত, ঢাকায় কত, চট্টগ্রামে কত, বরিশালে কত, খুলনায় কত, রাজশাহীতে কত, এরকম ভাবে আমরা কি করতে চাইতেছি, ডেটা জানতে চাইতেছি। অথবা প্রোডাক্ট ওয়াইজ আমার সেলের পরিমাণ কত, প্রোডাক্ট ওয়াইজ কোয়ান্টিটির পরিমাণ কত, প্রোডাক্ট ওয়াইজ ইউনিটের পরিমাণ, সরি এই যে আমার রেটিং এর পরিমাণ কত, এভারেজ রেটিং কত, এই জিনিসগুলো আমরা চাইলে জানতে পারি। তো সেইটার জন্য আমরা ব্যবহার করি আমরা গ্রুপ বাই ফাংশনটা। তো দেখি আমরা এটার সিনট্যাক্সটা কেমন হয়। ডিএফটাকে যদি আমরা রান করি, এটা হচ্ছে আমার প্রিলিমিনারি যে ডেটাটা আছে আমার ডেটা সেটটা সেটা। এখন আমি ফর এক্সাম্পল জানতে চাইতেছি, আগে আমার বুঝতে হবে আমি কি জানি, ম্যাম তো অবশ্যই কোশ্চেন দিয়ে দেবে, আমি এইখান থেকে যদি আমি দেখতে চাই, ফর এক্সাম্পল আমি সিটি ওয়াইজ টোটাল সেলস এর পরিমাণ কত সেটা আমি জানতে চাইতেছি। তো সেটা আমি জানবো কিভাবে, সিম্পল ডিএফ, যেহেতু আমরা এটা গ্রুপ করতেছি, গ্রুপ বাইটা অনেকটা হচ্ছে পিভট টেবিলের মতো। বেসিক্যালি এক্সেলে যারা পিভট টেবিলের সাথে পরিচিত আছে, এই এক্সেলের পিভট টেবিলের মতো। তো আমরা যদি এখানে গ্রুপ বাই করি, গ্রুপ বাই, গ্রুপ বাই থেকে একইভাবে আমরা কিসের মাধ্যমে করতেছি, যে বাই যেটা আছে ইনিশিয়ালি নাম থাকে, কিসের মাধ্যমে করতেছি, দেন এটার সাথে আমরা কি করতে পারি, এটার সাথে আমরা অ্যাসোসিয়েট যে ক্যালকুলেশনটা করবে সেই ক্যালকুলেশনটা আমরা দিয়ে দিতে পারি। সিম্পলি আমি দেখাই, এখানে গ্রুপ বাই করতেছি ফর এক্সাম্পল সিটি অনুযায়ী,
বাই দিলে হবে, না দিলে হবে। এখন যদি সিম্পলি আমি এটা রান করি, আমার কোড এক্সিকিউট হয়েছে, বাট আমি যেটা চাইতেছি গ্রুপ বাই, এটা ইনকমপ্লিট ফাংশন। এখন এটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হবে কিভাবে? ফর এক্সাম্পল, আমি গ্রুপ বাই এর মধ্যে সিটি অনুযায়ী জানতে চাইতেছি, কি জানতে চাইতেছি? সিটি অনুযায়ী টোটাল অ্যামাউন্টের পরিমাণ জানতে চাইতেছি। তাহলে দুইটা জিনিস, প্রথমত আমি গ্রুপ বাই করলাম, প্রত্যেকটা ডেটাকে আমি সিটি অনুযায়ী ভাগ করলাম। এবার আমি টোটাল অ্যামাউন্ট, প্রত্যেকটা সিটির জন্য টোটাল অ্যামাউন্ট কত সেটা আমি জানতে চাইবো। তাহলে টোটাল অ্যামাউন্ট আমি পাবো কিভাবে? আমরা পাবো সেটা টোটাল অ্যামাউন্ট কলামের মাধ্যমে। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে সেই কলামটাকে আমাদের লেখা, এই যে টোটাল অ্যামাউন্ট। ডান। এখনো ডান না, এখন এই টোটাল অ্যামাউন্টের আমরা কি জানতে চাইতেছি? এখন আমার ডিপেন্ড করবে, আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জানতে চাইতে পারি, মিনিমাম জানতে চাইতেছি, মিন, আমি টোটালটা জানতে চাইতেছি। আমি যদি সাম ফাংশনটাতেই রান করি, সিম্পল, এই যে শহরের জন্য যে সিটি অনুযায়ী আমি ভাগ করছি, বরিশাল 48,800, চিটাগংয়ে 1,02,000, দেন হচ্ছে ঢাকায় হচ্ছে 2,05,000, খুলনায় হচ্ছে কি এত, এই অনুযায়ী আমার কি করা আছে, এটা ভাগ হয়ে গেল। এখন চাইলে আমরা চাইলে এখানে কি করতে পারি? এখানে চাইলে হচ্ছে আমরা এই যে যে ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলোকে কিন্তু চাইলে এখন আমরা সর্ট করতে পারি। দেখি তো এদেরকে আমরা সর্ট করতে পারি কিনা। সর্ট ভ্যালুস বাই হচ্ছে আমার ঠিক একই রকম ভাবে টোটাল অ্যামাউন্ট অ্যান্ড অ্যাসেন্ডিং ফলস। দেখি রান করে কিনা। না না না, বাই টোটাল অ্যামাউন্ট আনএক্সপেক্টেড। আচ্ছা যাই হোক, আমি এটা জানি না, আমি এটা জাস্ট ট্রাই করলাম। তোমরা যারা যারা শিখতে চাও যে চ্যাট জিপিটিতে দিলে হোপফুলি এটা কাজ হবে। তো যাই হোক, এইখানে চাইলে আমরা এই যে সিম্পলি আমরা এখানে কি করলাম, গ্রুপ বাইয়ের যে কাজটা আছে গ্রুপ বাইয়ের কাজটা আমি করে ফেললাম। তো এরপরে দেখি আর কি কি করা যায়। আমার কাছে ওই যে কোশ্চেনটা ছিল ওইটা, এই যে টোটাল সেলস বাই সিটি, এটা আমরা অলরেডি করছি। এভারেজ রেটিং বাই সিটি, এখন আমি কি করব, এই প্রত্যেকটা সিটির জন্য এই যে যে রেটিং যে কলামটা আছে, এই যে যে রেটিং কলামটা, এখানে এভারেজ রেটিং কত ছিল সেটা আমি জানতে চাইতেছি। তো এটাকে আমি একটু কপি করি, ডিএফ গ্রুপ বাই থেকে একইভাবে সিটি পর্যন্ত। বাট এবার হচ্ছে কি আমার যে স্ট্যাটিস্টিকটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে আমার রেটিং কলামের উপর বেস করে। রেটিং রেটিং রেটিং, রেটিং, আর রেটিং রেটিং। এবার আমি সাম জানতে চাইতেছি না, রেটিং এর সাম জানি আমার কোনো কাজ নেই, আমার লাগবে হচ্ছে গিয়া মিন। প্রত্যেকটা সিটির এভারেজ রেটিং কত? বরিশালে 4, চিটাগাঙে 3.75, ঢাকায় 4.60, খুলনায় 5, সিলেটে এত। এইভাবে আমরা এটা কি করতে পারি আর কি কি আছে দেখি। এখানে কি কি আছে? টোটাল সেলস বাই ক্যাটাগরি, এগুলো পারবা। এভারেজ সেলস বাই ক্যাটাগরি, টোটাল কোয়ান্টিটি বাই প্রোডাক্ট, হাই সেলস ইন ইস্ট ক্যাটাগরি, টোটাল সেলস ইন, দেখি কয়েকটা করি, সবগুলো করবো না এখানে। যেমন আমি এখানে জানতে চাইতেছি হচ্ছে এভারেজ সেলস বাই ক্যাটাগরি, এটা আমি জানতে চাইতেছি। তো এটার জন্য আমি সিম্পলি কি করব, এই যে কপি করলাম। এখন আমার যে সিটি কলামের উপর বেস করে আমরা করব না, এবার আমরা করতেছি হচ্ছে এই ক্যাটাগরি যে কলামটা আছে, ক্যাটাগরি কলামের উপর, ক্যাটাগরি, এইখানে ধরলাম আমি সেলসই জানতে চাইতেছি, সেলস, টোটাল সেলস, সরি সেলস বললে তো কোনো কলাম নেই আমার, টোটাল অ্যামাউন্ট। আর এই ক্ষেত্রে হচ্ছে আমার ধরলাম আমি সাম জানতে চাইতেছি। এই যে প্রত্যেকটা ক্যাটাগরি, আমার 3টা 4টা ক্যাটাগরি আছে, অ্যাক্সেসরিজ, অডিও, কম্পিউটার, মোবাইলে প্রত্যেকটা ক্যাটাগরির যে টোটাল সেলস আছে, টোটাল সেলস আমরা এখানে কি করে ফেললাম, বের করে ফেললাম। আরেকটা করি, সবগুলো করব না। অ্যাভারেজ রেটিং বাই পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড অনুযায়ী আমার অ্যাভারেজ রেটিং কত। তাহলে এই ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল এই যে এটা যদি আমি বাদ দেই, ফর এক্সাম্পল এবার আমি গ্রুপ বাই করতেছি হচ্ছে পেমেন্ট মেথড কলাম অনুযায়ী। কলামটা কোনটা? এই যে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড, এবং এই ক্ষেত্রে আমার যে রেটিং কলামটা আছে তার এভারেজ আমি বের করতে চাইতেছি, রেটিং এবং তার মিন।
প্রত্যেকটা যে কলাম, তিনটা পেমেন্ট মেথড আছে আমার, কার্ড, ক্যাশ আর হচ্ছে গিয়ে আমার মোবাইল ব্যাংকিং। এবং এই তিনটার মধ্যে এখানে আমরা দেখতেছি সবচেয়ে রেটিং ভালো হচ্ছে কার্ড দিয়ে, এবং সবচেয়ে কম হচ্ছে গিয়ে আমার ক্যাশ। ক্যাশে হচ্ছে গিয়ে 4 আর কার্ডে হচ্ছে গিয়ে 4.67। এইভাবে চাইলে আমরা কি করতে পারি, গ্রুপ বাই করতে পারি। এখানে আমি ট্রাই করবো এই যে কোশ্চেনটা দিয়ে দেয়া, সবাই কোশ্চেনটা থেকে নিজেদের মতো প্র্যাকটিস করতে পারো চাইলে। তো দেখি তাহলে আমাদের যে গ্রুপ বাই যে ফাংশনটা ছিল, এটা খুবই সহজ একটা ফাংশন, বাট এটা খুবই কাজের, যেহেতু আমার যে টোটাল যে ডেটা আছে। না না না, শেষ হয়নি, আরেকটা কাজ আছে, সরি সরি সরি, আমি একটু বাদ দিয়ে গেছি। সেটা হচ্ছে আমার এখানে যেমন আমরা এক স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন দেখলাম, তাই না? আমি কি স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন দেখলাম? আমার যে গ্রুপ বাই করলাম হচ্ছে আমার সিটি অনুযায়ী রেটিং এর শুধু আমি মিন আমি দেখতে চাইলাম, বা এই যে টোটাল অ্যামাউন্ট যেটা আছে, টোটাল অ্যামাউন্টের টোটাল যেটা আছে সেটা আমি দেখতে চাইলাম। কিন্তু আমি যদি মাল্টিপল স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন জানতে চাই, ফর এক্সাম্পল আমি জানতে চাইতেছি টোটাল সেলস কত, আমি জানতে চাইতেছি সেলস এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত, আমি জানতে চাইতেছি দেন আর কি কি জানতে চাইতেছি, আমি জানতে চাইতেছি হচ্ছে এই ম্যাক্সিমাম সেলস কত, মিনিমাম সেলস কত। তো সেইটার জন্য আমরা কি করি, ওয়েল সেটার জন্য আমরা যেটা করব সেটা একটু দেখাই, আমি সিম্পল দেখাই। আমার যে ডেটা ফ্রেমটা আছে সেখানে তো অবশ্যই আমরা গ্রুপ বাই এর কাজটা করবো, সেহেতু গ্রুপ বাই এবং গ্রুপ বাই করতেছি হচ্ছে কি আমরা সিটি অনুযায়ী, তাই তো? এটাকে আমরা এক্সিকিউট করি, ইয়াস আমার কোড এক্সিকিউট হয়ে গেছে। এখন আগে যখন আমরা কাজ করছি তখন তো আমরা যে টোটাল অ্যামাউন্ট যে কলামটা আছে ওই কলামের আমরা সাম বের করছি। এখন দেখি, এখন আমরা সেম কাজই করব। আমরা যদি এবার যদি আমরা কলামটাকে নিয়ে আসি, কলামটা হচ্ছে কি আমার টোটাল অ্যামাউন্ট। আগে শুধুমাত্র আমরা সাম করছিলাম, এই যে যদি দেখে যে শুধুমাত্র এখানে সামের কাজ করছিলাম, বাট এবার আমি একসাথে সাম করতেছি, আমি এভারেজ মিন করতেছি, মিনিমাম ম্যাক্সিমাম, এই চারটা কাজ যদি আমি একসাথে করতে যাই তাহলে দেখি আমার সেই ক্ষেত্রে আমার একটা ফাংশনের প্রয়োজন হয়, সেটাকে বলি হচ্ছে কি আমরা অ্যাগ্রিগেট ফাংশন। এই অ্যাগ্রিগেট ফাংশনের ভিতরে শুধুমাত্র একটা জিনিসই থাকতে পারে, এই কারণে ভিতরে আমরা যা দিব সব দিতে হয় আর কি লিস্ট আকারে। লিস্ট আকারে এবার আমি দিই, প্রথমত আমি জানতে চাইতেছি মিন, যদি আমি মিন দেই, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিলাম, আর কি কি জানতে পারছি আমরা, মিনিমাম দেই, ম্যাক্সিমাম দিই, একটু রান করি, এই যে দেখেন সুন্দর মতো হয়ে গেছে। আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমি প্রত্যেকটা সিটি অনুযায়ী ভাগ করছি। বরিশালে আমার মিন অ্যামাউন্ট অফ সেলস হচ্ছে আমার কত, এই যে এত, মেইনটাই তো দেই নাকি, আরেকটা দিয়ে দিই এখানে, সেটা হচ্ছে আমার সাম, বরিশাল শহরে আমার টোটাল যে আমার সেল ছিল এত, তার মধ্যে মিন ছিল এত, দেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নাই কেননা দুটোটাই সেম ভ্যালু, মিনিমাম ম্যাক্সিমাম দুটোটাই আমার সেম। চিটাগাং এর জন্য এইটা আমার, দেন আমার ঢাকার জন্য এইটা, খুলনার জন্য এইটা, রাজশাহীর জন্য এইটা, সিলেটের জন্য এটা, ইত্যাদি এইরকম হাজার রকমের আমরা ক্যালকুলেশন কি করতে পারি। এখন চাইলে আমরা শুধুমাত্র এখান থেকে একটা সিটির জন্য আমরা করতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আমার গ্রুপ বাইয়ের প্রয়োজন নেই। যেমন আমি একটু দেখাই এখানে অ্যাগ্রিগেট ফাংশনটার আর একটা কাজ মনে পড়ছে, সিম্পলি আমি দেখি শুধু আমি চট্টগ্রামের জন্য মাল্টিপল ক্যালকুলেশন করছি, সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমার গ্রুপ বাইয়ের কিন্তু প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমরা করবো ফিল্টারিং এর কাজ, ডিএফ এর মধ্যে যে সিটি কলামটা আছে, সিটি যে কলামটা আছে সেটা আমার ফর এক্সাম্পল চিটাগাং হতে হবে, যদি এইটা হয়, যদি আমি রান করি, শুধুমাত্র আমার চিটাগাং এর যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমার এখানে কি করতেছে, শো করতেছে। এখন এই চিটাগাং এর যে ডেটাগুলো আছে এইটার মধ্যে তো আমি সবগুলো ডেটা চাই না, আমি চাই শুধু কাকে, আমি শুধু চাই হচ্ছে টোটাল অ্যামাউন্টকে দেখতে, টোটাল অ্যামাউন্ট। এই যে আমি শুধু এখন টোটাল অ্যামাউন্টকে দেখতেছি। এখন এই টোটাল অ্যামাউন্টের যে এই যে আমার যে এই ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে যদি আমি দেখতে চাই, সেই ক্ষেত্রে ওইটাকে আমার কি করতে হবে, না আমার মনে হয় না এটা কাজ করবে ভাই, আই এম নট শিওর, কাজ করতে পারে নাও করতে পারে, আমি জাস্ট দেখানোর প্রয়োজন হইলো ভাবলাম একটু দেখাই দিই, এমন কাজ না হইলে তো লজ্জা পড়বো। অ্যাগ্রিগেট, দেখি কাজ করে কিনা, ইয়াস অবশ্যই কাজ করছে। এই যে আমার সাম টোটাল সেলস হচ্ছে কি এত,
মিন হচ্ছে এত, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, মিনিমাম ভ্যালু এত এবং ম্যাক্সিমাম ভ্যালু এত। তো চাইলে আমরা এই কাজগুলো করতে পারি। তো আলটিমেটলি আমাদের যে গ্রুপ বাইয়ের হোপফুলি সবকিছু আমি কভার করে ফেলছি এবং ম্যাম দিলে এর মধ্যেই দিবে। এগুলো নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমায় রিচ করতে পারো এবং আমি ট্রাই করব অ্যান্সার করার জন্য। ওয়েল, আমরা আরেকটা টপিক এখন শুরু করতেছি, সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের প্রয়োজনে আমাদের যে এক্সিস্টিং যে ডেটা সেট আছে ওই ডেটা সেটের মধ্যে আমরা নতুন কিছু কলাম আমরা চাইলে অ্যাড করতে পারি, ক্যালকুলেটিভ কলাম। যদি আমি এখানে বলি যে আমার এই যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের মধ্যে টোটাল এখানে 10টা কলাম আছে, হ্যাঁ 10টাই মেবি 10টা কলাম আছে। এখন চাইলে আমি আমাদের নিজেদের প্রয়োজনে ক্যালকুলেশনের জন্য বা অন্য কোনো প্রয়োজনে নতুন আমরা কলাম চাইলে অ্যাড করতে পারি। যেমন সিম্পলি যদি আমি বলি এইখানে যেমন টোটাল অ্যামাউন্ট নামে একটা কলাম আছে, আমি যদি চিন্তা করি এমন যে না এইটাই আমার ফাইনাল সেল না, আমি কি করব টোটাল অ্যামাউন্টের পরে উপরে আমি একটা ডিসকাউন্ট দিব, অর্থাৎ আমার এমন একটা কলাম থাকবে যেই কলামে টোটাল অ্যামাউন্টের উপরে আমি ডিসকাউন্ট দেব। ধরলাম আমি 10% ডিসকাউন্ট দিতে চাইতেছি, সেই ক্ষেত্রে তাহলে আমার একটা নতুন কলাম লাগবে, যেই কলামটা হবে আমার ডিসকাউন্টের কলাম, এবং ওই ডিসকাউন্ট কলামের মধ্যে আমার যে ডেটাগুলো হবে সেই ডেটাগুলো আসবে কোথা থেকে, এই টোটাল অ্যামাউন্ট যে কলামটা আছে এই কলামের উপর আমি 10% কি দেব, ডিসকাউন্ট দেবো, অর্থাৎ তার 10% হবে না। তাহলে দেখি আমার নতুন, তাহলে আমি একটা ডিসকাউন্টের কলাম আমি খুলতে চাইতেছি, তাহলে সেটার জন্য আমরা কি করব, ডিএফ ডিসকাউন্ট। আমি যদি এটাকে রান করি আমার একটা এরর আসবে। এরর আসবে কিসের জন্য, আমার এইখানে ওরা বলতেছে যে মানে এই কাজটা আমরা করি হচ্ছে গিয়ে কিসের জন্য, আমি একটু বুঝাই। এই কাজটা করি হচ্ছে কি আমরা ডেটাকে এরকম কল করার জন্য, বাট যখন আমি এখানে ডিসকাউন্ট লিখছি ও হচ্ছে কি এক্সিস্টিং যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটটার মধ্যে খুঁজছে ডেটা ফ্রেমটার মধ্যে, কিন্তু ওইখানে ডিসকাউন্ট নামে কোনো কলাম পাইনি, এই কারণে ওইখানে একটা এরর আসছে। তাহলে এটাকে আমরা ফিক্স করি কিভাবে, ফিক্স করার উপায় হচ্ছে ডিসকাউন্ট নামে তো কোনো কলাম নাই, বাট আমরা যদি এর মধ্যে ডেটা অ্যাসাইন করি তাহলে আমার নতুন একটা কলাম হয়ে যাবে। তাহলে ডেটাটা অ্যাসাইন করবো কিভাবে, আমরা ইকুয়াল এখানে দিই। এখন এটার মানে হচ্ছে কি আমরা এখন এখানে ডেটা অ্যাসাইন করতেছি, অ্যাসাইন করবো কিভাবে, অ্যাসাইনটা হচ্ছে ডিএফ এর মধ্যে যে টোটাল অ্যামাউন্ট যে কলামটা আছে তার 10% দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আমার ডিসকাউন্ট কলামের ডেটা। তাহলে আমরা এখানে দেখি ডিএফ টোটাল অ্যামাউন্ট, এইটার 10%, অর্থাৎ আমি কি করব স্টার ইন্টু 0.10, রান যদি করি তাহলে তো আমার হয়ে যাওয়ার কথা। দেখি এই যে সুন্দর মতো আমার কি হয়ে গেছে, রান হয়ে গেছে। এখন একটা কথা আসতে পারে যে এইখানে যদি আমরা 10 না দিয়ে যদি আমি 10% দিই তখন আমার কি হবে, তখন মেবি একটা এরর আসবে, কেননা আমার এই যে চিহ্নটা আছে কোথায়, এই যে চিহ্নটা আছে এটার মানে হচ্ছে এটা একটা অপারেটর, এটার মানে মডিউলাস চিহ্ন, এটা দিয়ে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করি না কেন, এটা দ্বারা ওই যে ভাগশেষ বোঝায়, ভাগশেষ নির্ণয়ের জন্য এই মডিউলাস চিহ্নটা আমরা ইউজ করি। তো এই কারণে মেবি এটা কাজ করবে না, আমি ট্রাইও করি নাই, তোমরা এইভাবেই দিই, এইভাবেই বেটার, ওইভাবে কাজ করতে পারে, নিজের একটু ট্রাই করে নিও, আমি তো আর সব জানি না। তো যাই হোক আমার কিন্তু এই যে এটা কিন্তু সুন্দর মতো রান হয়ে গেছে। এখন আমি ডেটা ফ্রেমটাকে কল করি, এই যে আমার এখানে ডিসকাউন্ট নামে নতুন একটা কলাম আমার কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, সিম্পল ডান। তো এখন ধরলাম আমি আরো একটা ডেটা ফ্রেম আমি ক্রিয়েট করতে চাই, ধরলাম হুকি ঝুঁকি একটা ডেটা ফ্রেম আমি ক্রিয়েট করি, একটা কলাম ক্রিয়েট করি, ধরলাম হচ্ছে ওইটার নাম দিই আমি নেম দিই, এবং ওইটার মধ্যে যে ডেটা হবে সেই ডেটা গুলো হবে হচ্ছে কি আমার কি, দেখি তো এইভাবে হয় কিনা, এ না প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমি 10 দেই, প্রত্যেকটার মধ্যে ডেটার মধ্যে আমার 10 থাকবে যদি দেই। এবার আমি যদি ডিএফ কে কল করি, এই যে নেম নামে একটা কলাম আসছে প্রত্যেকটার মধ্যে ডেটা, কিন্তু এইটা এই কলামটা তো আমার প্রয়োজন নাই, এটা করলাম কিসের জন্য সেটা বলি। এখন তো আমার এই কলামটা তো আমার প্রয়োজন নাই, বা আমি যে কলামটা তৈরি করছি সেটার মধ্যে আমি ভুল ক্যালকুলেশন করে ফেলছি, তখন আমার ওই কি, তখন আমি চাইলে এই যে কলামটা আছে এই কলামটাকে আমি কি করে ফেলতে পারবো, ডিলিট করে ফেলতে পারবো। তাহলে ডিলিট করি, এটাকে কিভাবে ডিলিট করি, ডিএফ ডট আমি এই যে নেম যে কলামটা আছে এই কলামটাকে আমি ডিলিট করে ফেলবো, ড্রপ, ড্রপের আন্ডারে যদি হচ্ছে কি আমি কলাম দেই COLU কলাম, এবং এইখানে যদি আমি কলামের নাম দেই, এভাবেই তো করে না, মেবি এইভাবেই করি, আই এম নট শিওর, কলাম কলাম, এইখানে একটা ভুল আসছে, এই এইটা হবে, আমি ভুল কলাম দিয়ে ফেলছি এইখানে, এবার দিলে হয়তো হবে হোপফুলি, এই যে হয়ে গেছে।
আমার যে ডেটা ফ্রেমটা আছে এই ডেটা ফ্রেম থেকে আমার যে নেম যে কলামটা ছিল সেই কলামটা চলে গেছে, কিন্তু এখানে আবার আরেকটু কাহিনী আছে দেখে, এটা অলরেডি আগে শিখেছিলাম কিন্তু এইখান থেকে যায় না। এইখান থেকে যায় না কিসের জন্য, আমার জাস্ট এইটা দিয়ে আলাদা একটা ডেটা ফ্রেম তৈরি করে ফেলছে। আমার যে মেইন ডেটা ফ্রেম এই ভ্যালুটাকে আমি অ্যাসাইন করে দিই। তো চাইলে যদি এখানে আমি যদি ডিএফ দেই তারপরে যদি আমি অ্যাসাইন করি তারপরে কাজ হবে হোপফুলি। এবার আমি ডিএফ কে কল করি, এই সিম্পল ডান। তো আমরা এখানে বেসিক্যালি শিখলাম কি, আমরা শিখলাম চাইলে আমরা কি করতে পারি, নতুন আমরা কলাম অ্যাডও করতে পারি নিজেদের প্রয়োজন অনুযায়ী, আবার নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন কলাম আমরা বাদও দিতে পারি। আচ্ছা এটার কমপ্লিট ক্যালকুলেশনটা আমি একটু দেখি। টোটাল অ্যামাউন্টের থেকে আমি ডিসকাউন্ট বাদ দিই, ধরে নিলাম হচ্ছে কি আমার নেট সেলস নামে আমি একটা নতুন কলাম করতে চাইতেছি, সেটা কি আমার নেট ডিএফ নেট সেলস নামে একটা কলাম করতে চাই। এই সেলস কলামটার ক্যালকুলেশনটা কি হবে, এই কলামটার ক্যালকুলেশন হবে আমার ডিএফ টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিএফ ডিসকাউন্ট। তাহলে এটাকে আমি করি ডিএফ টোটাল অ্যামাউন্ট মাইনাস ডিএফ ডিসকাউন্ট। এবার আমি রান করি, এটা রান হয়ে গেছে। এবার আমি ডেটা ফ্রেমটাকে কল করি ডিএফ, নতুন আরেকটা আমার কলাম চলে আসলো, এখানে আমার নেট সেলস। এখন চাইলে এটার উপর আমরা কি করতে পারি, ভ্যাট ক্যালকুলেশন করতে পারি, যোগ করতে পারি, ভাগ করতে পারি, এই রেশিও ক্যালকুলেট করতে পারি, ওই রেশিও ক্যালকুলেট করতে পারি। এখন হোপফুলি আমরা এটা পারবো। তো আমার এইখানে এটা দেখানোর উদ্দেশ্য ছিলই মূলত যে আমরা কিভাবে নতুন কলাম অ্যাড করব, কিভাবে আমরা কলামকে আবার ডিলিট করব, দেন আমরা কলাম নিয়ে নতুন করে কিভাবে এটা ডেটাগুলোকে ম্যানিপুলেট করব। তো মোটামুটি আমার মনে হয় যে এই পর্যন্তই আমাদের যে ডেটা অ্যানালাইসিসের যে কাজ আছে, ডেটা অ্যানালাইসিসের কাজ এই পর্যন্তই। এরপরে আমরা চেষ্টা করব ভিজুয়ালাইজেশনের দিকে আগানো। তো আমরা আজকের এখন পর্যন্ত এই ক্লাসে আমরা ডেটা অ্যানালাইসিসের পার্ট হিসেবে আমরা সর্ট বাই শিখলাম, আমরা গ্রুপ বাই শিখলাম, এবং আলটিমেটলি আমরা নতুন কলাম কিভাবে অ্যাড করব, ক্যালকুলেটিভ কলাম, সেটা আমরা এখানে কি করলাম দেখে ফেললাম।